যুদ্ধ থামলেও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। লেবানন সীমান্তে চলছে যুদ্ধের দামামা, তবে প্রতিরোধ যোদ্ধারাও দিচ্ছে পাল্টা জবাব। গত ২৪ ঘণ্টায় লেবাননি যোদ্ধাদের নজিরবিহীন ড্রোন ও রকেট হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বুর্জ। শুক্রবার ভোর থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। ইসরায়েলি সেনার অবস্থান লক্ষ্য করে একের পর এক রকেট ও ড্রোন ছুড়ছে লেবাননের যোদ্ধারা। বিরানিত ব্যারাক থেকে শুরু করে আল-মার্জ সাইট সবই এখন আগুনের গোলার নিচে। প্রতিরোধের এই নতুন মাত্রা দেখে থমকে দাঁড়িয়েছে রণক্লান্ত ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের দাবি অনুযায়ী গত বৃহস্পতিবার তারা মোট ৭৫টি সামরিক অপারেশন চালিয়েছে। এটি কেবল সংখ্যা নয়, বরং ইসরায়েলি দম্ভের মুখে বড় চপেটাঘাত। বেনত জাবিল অক্ষ বরাবর একেবারে সামনাসামনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। শত্রুর বাংকার লক্ষ্য করে ধেয়ে আসছে একের পর এক সুইসের ড্রোন। হামলার আঁচ পৌঁছে গেছে খোদ ইসরায়েলের হৃৎপিণ্ডে। লেবানন থেকে ছোড়া দূরপাল্লার মিসাইল আঘাত হেনেছে আশদোদ উপকূলে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। নিরাপত্তা নিশ্চিত করতে তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সাইরেনের শব্দে আতঙ্কিত সাধারণ মানুষ এখন বাংকারের আশ্রয়ে। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বৈরুত। গত ৪৮ ঘণ্টায় ১০০টিরও বেশি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০০ নিরপরাধ মানুষ। আহত হয়েছেন সহস্রাধিক। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী জনবহুল এলাকাগুলোকে লক্ষ্য করে নির্বিচারে বোমা বর্ষণ করছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল কাসমিয়া সেতুটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমান। এর ফলে লিতানি নদীর দক্ষিণাঞ্চল মূল লেবানন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাদ্য, ঔষধ ও ত্রাণ পৌঁছানোর সব পথ এখন রুদ্ধ। লেবানন সেনাবাহিনী বাধ্য হয়ে এলাকাটি খালি করে দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। শুক্রবার ভোর ৫টা ৫০ যখন পুরো বিশ্ব ঘুমে আচ্ছন্ন, তখন ওয়াতা আল খিয়াম এলাকায় ইসরায়েলি সেনা সমাবেশের উপর আছড়ে পড়ে হিজবুল্লাহর রকেট সালভো। ইয়ারারা ব্যারাক এবং মেতুলা বসতিগুলোতে হানা দিয়েছে ড্রোনের ঝাঁক। লেবাননের যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসন না থামা পর্যন্ত এই লড়াই চলবেই। এই যুদ্ধ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, প্রতিরোধ যোদ্ধাদের এই কঠোর প্রতিরোধ ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে এলোমেলো করে দিয়েছে। উত্তর সীমান্ত এখন আর নিরাপদ নয়। ইসরায়েলি নাগরিকদের বসতিগুলো এখন জনশূন্য ভুতুড়ে শহরে পরিণত হয়েছে।